স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 11-এর আমরা অধিবৃত্ত চ্যাপ্টারটা করছিলাম, তার লাস্ট একদম আজকে লাস্ট ভিডিও হবে, কারণ এই ভিডিওতে আমরা এই দীর্ঘর যে অঙ্কগুলো বাকি আছে তার বিশেষ মানে খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা আজকে করে দেব। আর বাদবাকি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো যদি তোমাদের প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাকে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের অঙ্কগুলো দেখে নিই। আমরা আগের পার্টটায় 3 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম এসএনদের বইয়ের। আজকে আমরা 5 দাগ থেকে শুরু করছি। বাদবাকি অঙ্কগুলো তো আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি, বাদবাকি যে অঙ্কগুলো থাকবে তার কোনো সমস্যা যদি হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করবে, অথবা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেও আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো একদম 5-এর 1-এর অঙ্কটা, যেটা 5 দাগের 1-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। শুধুমাত্র এই অঙ্কটার জন্যই নয়, আরও এরপরে আমরা অনেকগুলো অঙ্ক করব যেখানে এই অঙ্কটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ এই অঙ্কের একটা অংশ সেখানে প্রমাণ করে নিয়ে বাদবাকি অঙ্কগুলো করতে হবে। তো দেখো, বলছে y² = 4ax অধিবৃত্তের ওপর অবস্থিত at1² 2at1 ও at2² 2at2 বিন্দু দুটির সংযোজক জ্যা এর সমীকরণ নির্ণয় করো। এটুকু আমাদের কোনো ব্যাপার নয়, কারণ দুটো বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু দুটির সংযোজক জ্যা এর সমীকরণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ সংযোগকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, সেটুকু আমরা পারবো। বলছে যদি জ্যাটি নাভি দিয়ে যায় তবে প্রমাণ করো যে t1 × t2 = -1। এই পার্টটুকু যখন আমরা প্রমাণ করব সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এখানকার। আমার মনে হয় এই চ্যাপ্টারেরই সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এই জায়গাটার মধ্যে রয়েছে, কারণ অনেক কটা অঙ্কতে এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। তো প্রথম যেই বিন্দু দুটো দেওয়া আছে আমরা মনে করি পি বিন্দু, যার স্থানাঙ্ক at1² 2at1, এবং কিউ বিন্দু যার স্থানাঙ্ক হলো at2² 2at2। আমাদের প্রথম কি করতে হবে, বিন্দু দুটির সংযোজক জ্যা এর সমীকরণ নির্ণয় করতে হবে। সিম্পলি PQ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ PQ সরলরেখার সমীকরণ কি হবে, সরলরেখার সমীকরণ নিশ্চয়ই তোমরা সবাই জানো, y - y1, আমরা যদি এটাকে y1 ধরি 2at1 / x - x1, x - x1 এটা at1² ইকুয়াল টু y2 - y1, y2 হলো 2at 2at2 - 2at1 বাই একই রকমভাবে at2², x2 - x1 at1²। এটা সিম্পলিফাই করলে আমাদের কিন্তু জ্যা এর সমীকরণ নির্ণয় হয়ে যাবে। তো এখান থেকে একটুখানি সিম্পলিফাই করি, y - 2at1 / x - at1² ইকুয়াল টু, এখান থেকে দেখো 2a কমন যাচ্ছে, t2 - t1, আর এখান থেকে a কমন যাচ্ছে, থাকছে t² - t2² - t1²। এটাকে যদি আমরা a² - b² এর সূত্রে ফেলে দিই তাহলে হয়ে যাবে t2 + t1 × t2 - t1। দেখো t2 - t1 কেটে যাচ্ছে, যেহেতু t2 ≠ t1, এটা আমাদের কোথাও বলে দেওয়া নেই, কিন্তু যেহেতু এই দুটো আলাদা বিন্দু তাহলে এই t2 ≠ t1 হবে, তার জন্য আমরা কাটতে পারছি। এখান থেকে দেখো এও কেটে যাচ্ছে, তাহলে সিম্পলি এই অংশটা থেকে আমরা কি লিখতে পারি, এর সমীকরণটা কি হবে, y - 2at1 × t2 + t1 ইকুয়াল টু, এখানে থাকছে 2 আর এখানকার হলো x - at1²। এটুকু আমরা এটাকে গুণ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটাই হয়ে যাবে আমাদের জ্যা এর সমীকরণ। এবার আমরা চলে আসছি নেক্সট পার্টে। এটা কিন্তু আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেল। নেক্সট পার্টে বলেছে যে যদি জ্যাটি নাভি দিয়ে যায় তাহলে নাভি স্থানাঙ্ক কত, নাভি স্থানাঙ্ক, এই সমীকরণে নাভি স্থানাঙ্ক কত হবে, a, 0। তাহলে এটা যদি নাভি দিয়ে যায়, এটা যদি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিই আমরা, 1 নং সমীকরণ নাভিগামী, 1 নং সমীকরণ বা 1 নং সরলরেখাটি a, 0 বিন্দুগামী হলে কি হবে,
সিম্পলি এক্সের জায়গায় এ আর ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 0 আর এখানটা হয়ে যাবে এ। তাহলে এখানে থাকছে কি -2a_t1 ইন্টু t2 প্লাস t1 ইকুয়াল টু 2 ইন্টু এক্সের জায়গায় কী হয়ে যাবে, এ বসে যাবে। দেখো এ কমন চলে আসছে, এ কমন চলে আসছে, থাকছে হলো 1 মাইনাস t1 স্কোয়ার। আচ্ছা এখানটা একটা 2, এটা তো আমরা এই ব্র্যাকেটটা তুলে দিলে দেখো দুপাশ থেকে আমরা এ আর এ কেটে দিতে পারি, থাকছে কি তাহলে মাইনাস, এখানে 2ও কেটে দিতে পারি, তাহলে এটা যা আছে গুণ করে দিই, -t1 দিয়ে গুণ করে দিলে -t1 t2 আর এখানে হচ্ছে -t1 স্কোয়ার ইকুয়াল টু এ পাশে থাকছে 1 মাইনাস t1 স্কোয়ার। তাহলে -t1 স্কোয়ার, এখানেও -t1 স্কোয়ার, এ পাশে আসলে অমিট হয়ে যাবে, তাহলে থাকছে কি -t1 ইন্টু t2 ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ তাহলে t1 ইন্টু t2 ইকুয়াল টু -1। এটা হয়ে গেল আমাদের ফাইনাল প্রমাণ। খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রমাণ অংশটুকু যখনই আমাদের এই রেজাল্টটাকে আমরা কাজে লাগাবো, আমি আর নেক্সট অঙ্ক থেকে এই রেজাল্টটা আর করে দেখাবো না, কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমাদের যখনই এই রেজাল্টটাকে কাজে লাগাবো আমাদের কিন্তু এই অংশটা করে নিতে হবে। আমরা একদম সরাসরি এখানেই এই a,0 বসিয়ে দিতে পারি, সেখান থেকে আমরা এই জায়গাটায় আসতে পারবো। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে চলে আসি। আরও খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে করব। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং আগের অঙ্কটা আমি একটু আগেই বললাম যে আগের যে অঙ্কটা করলাম সেটা বারবার আমরা ইউজ করব, এখানেও সেই অঙ্কটা ইউজ কিন্তু আমাদের করতে হবে। দেখো বলেছে কি, এটা 5-এর 2 দাগের অঙ্কটা, ঠিক পরের অঙ্কটা আর কি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী একটি জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক হলো এটি স্কোয়ার, 280। এক প্রান্তেরটা বলে দিয়েছে, অপর প্রান্তেরটা আমাদের কিছু বলে দেয়নি। বলছে তাহলে দেখাও যে ওই জ্যায়ের দৈর্ঘ্য হলো a ইন্টু টি প্লাস 1/t তার স্কোয়ার ইকুয়াল টু এত একক। তো এক প্রান্তের স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত হবে? আমরা আগের অঙ্কতে কি দেখেছি, মনে করি এটা যদি p হয়, p বিন্দু স্থানাঙ্ক at স্কোয়ার, 2at। ঠিক আছে, আমি অপর প্রান্ত ধরে নিলাম q, এর স্থানাঙ্ক আমি ধরছি at1 স্কোয়ার, 2at1। ঠিক আছে, যা নাভি দিয়ে যায়, pq নাভিগামী, তাহলে pq যদি নাভিগামী হয় তাহলে এটা t1 এটা t2 হলে t1 ইন্টু t2 ইকুয়াল টু -1 একটু আগে আমরা প্রমাণ করেছি, সেটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমি এখানটা শুধু ইউজ করছি, অতএব t ইন্টু t1 ইকুয়াল টু -1, দিস ইমপ্লাইজ t1 ইকুয়াল টু কী হবে, -t। তাই তো এই t1 এর জায়গায় তাহলে -t আমরা ইউজ করতে পারি। তাহলে q বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে, অতএব q বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে a, t1 এর জায়গায় হবে -1/t, তাহলে a/t স্কোয়ার। এটা হচ্ছে x কোঅর্ডিনেটটা, আর y কোঅর্ডিনেটটা কী হবে, -2a/t। ঠিক আছে, এটা q বিন্দু স্থানাঙ্ক। এই অংশটা কিন্তু প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, এই অংশটা প্রমাণ না করে দিলে কিন্তু তোমরা পার্ট মার্ক পাবে না, সেখানে মার্কস কাটা যাবে। ঠিক আছে, তো p এবং q বিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল। এবার এই দুটোর মধ্যবর্তী দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে pq এর দৈর্ঘ্য সমান সমান x2 - x1, ওই দৈর্ঘ্যের যা ফর্মুলা, at স্কোয়ার মাইনাস at স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2at মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2a/t তার স্কোয়ার। তো এখান থেকে কি হবে, a কমন যাচ্ছে, a স্কোয়ার হয়ে যাবে, এখানে সূত্রে ফেলে দিলে t⁴ মাইনাস 2 প্লাস 1/t⁴ প্লাস এখান থেকে দেখো 2a কমন যাবে, তাহলে 4a স্কোয়ার বাইরে চলে আসছে, এখানটা হয়ে যাবে t স্কোয়ার প্লাস 2 প্লাস 1/t²। ঠিক আছে, এবার দেখো এই a স্কোয়ারটা পুরোটা বাইরে চলে আসবে, একবারে a বাইরে নিয়ে আসি, তারপরে কি থাকে দেখি আমরা। এখানে থাকছে t⁴ প্লাস 1/t⁴, এখানে -2, এখানে কত হচ্ছে 8, তাহলে +6 থাকছে। আর থাকছে কি কি, আমরা একটুখানি ক্যালকুলেশন যদি করি, এখানে যেহেতু a স্কোয়ার চলে গেছে থাকছে হলো 4t², আর এখানে থাকছে 4 × 1/t²।
এবার এটাকে আমরা একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখবো। তা আমাদের আনতে হবে কিন্তু এটার হোল স্কোয়ার, মানে এইটা ইকুয়াল টু কী আছে দেখো, এ ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, তার মানে এটা আনতে হবে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার প্লাস 2, এই আকারটা আমাদের আনতে হবে। যেহেতু রুটের মধ্যে তাহলে এর হোল স্কোয়ার আকার আনতে হবে, কারণ এ আমাদের বাইরে চলে এসেছে। তাহলে এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আকারে আমরা আনার চেষ্টা করি। তাহলে এ ইন্টু রুট ওভার এখানে টি টু দি পাওয়ার 4 মানে টি স্কোয়ার তার স্কোয়ার প্লাস এখানে 1/t টু দি পাওয়ার 4, তাহলে 1/t স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এখানটায় 6 আছে, আমাদের একটা 2 লাগবে, তাহলে 2 স্কোয়ার করলে কত থাকছে 4, আমাদের একটা 2 বেঁচে থাকবে। সেটা কোথায় কাজে লাগাবো দেখো, এর হোল স্কোয়ারের যদি আমরা ফর্মুলা করি কি হবে, এ বাইরে থাকলো, আমরা শুধু এইটুকুর হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, তাহলে যখন 2ab করবো, এখানটা এ এটা আছে আর বি এটা আছে, তাহলে 2 এই দুটো কেটে যাবে, থাকবে শুধু 2 প্লাস পরেরটা 2bc, সি মানে হলো 2 আছে শুধু আমাদের, তাহলে 4b মানে 1/t স্কোয়ার, দেখো আমাদের আছে 4 ইন্টু 1/t স্কোয়ার প্লাস পরেরটা 2ca মানে এটার সঙ্গে এটা করলে এটাও 4 হবে ইন্টু টি স্কোয়ার। দেখো এবার সমস্ত কিছু মিললো আমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এখানটা আমরা লিখতে পারি 2 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1/t স্কোয়ার, এটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা চলে আসলো আমাদের এ ইন্টু রুট ওভার টি স্কোয়ার প্লাস 2 প্লাস 1/t স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে বর্গমূল করে দিলাম, রুট উঠে যাবে, থাকবে কি এ ইন্টু টি স্কোয়ার প্লাস 2 প্লাস 1/t স্কোয়ার। এটা দেখো আবার ফর্মুলা হচ্ছে এ ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, এটাই আমাদের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। অতএব নির্ণেয় দৈর্ঘ্য হয়ে গেল এত একক। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটোর মধ্যে পরীক্ষায় কিন্তু একটা দিতেই পারে। এটাও ঠিক পরের অঙ্কটাই আমরা করব, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপর অবস্থিত x1 y1 এবং x2 y2 বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমীকরণ হলো এই পোর্শনটা। আমরা দেখো আগের যে অঙ্কগুলো করেছি তার সঙ্গে এটা একদম মানে ভাষাটা একদমই সেম, কিন্তু আমাদের বিন্দু দুটো যেই বিন্দু দুটো দেওয়া রয়েছে সেটা প্যারামেট্রিক আকারে দেওয়া নেই। তো এই আকার থেকে আমরা এই আকারটায় কী করে নিয়ে আসব, তো সিম্পলি দেখো, যেহেতু অধিবৃত্তের সমীকরণটা কি বলে দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হলো অধিবৃত্তের সমীকরণ, এটা 1 নম্বর নাম দিই। এবার দেখো এই 1 নংয়ের ওপরে এই বিন্দু দুটো অবস্থিত। ঠিক আছে, x1, y1 বিন্দুটি 1 নংয়ের ওপর অবস্থিত। তাহলে কি হবে, সেখান থেকে ইমপ্লাইজ করবে যে y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1। ঠিক আছে, এবং একই রকমভাবে x2, y2 বিন্দুটিও 1 নংয়ের ওপর অবস্থিত, তাহলে সেখান থেকে ইমপ্লাইজ করবে y2 স্কোয়ার ইকুয়াল টু 4ax2। কেন করলাম এটাও আমাদের প্রয়োজন আছে। দেখো সিম্পলি এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে, x1, y1 এবং x2, y2 বিন্দুগামী যদি সরলরেখার সমীকরণ নির্ণয় করি, এত বিন্দুগামী সরলরেখা কি হবে, সরলরেখার সমীকরণ কি হবে, y2 মাইনাস y1 সরি y মাইনাস y1 করলাম বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। সিম্পলি আমরা এখানটায় x2 মাইনাস x1 এর ভ্যালুটা বসাবো, কারণ কি আমরা তো বলতে পারো যে y2 মাইনাস y1 এর ভ্যালু 9 কেন, কারণ এটা স্কোয়ার টার্মে রয়েছে, সেখান থেকে আনতে আমাদের অসুবিধা হবে, আমরা সরাসরি ভ্যালু পাবো না। আমরা দেখো x2 মাইনাস x1 এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব, x2 মাইনাস x1 ইকুয়াল টু হয়ে যাবে y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই 4a। ঠিক আছে, বোঝা গেল? তো আমরা এখানটায় বসিয়ে দিই, দিস ইমপ্লাইজ তাহলে কি হবে দেখো, y মাইনাস y1 বাই x মাইনাস x1
ইকুয়াল টু এই 4a ওপরে চলে যাবে, 4a ওপরে চলে গেল, থাকছে কি এখানটায় y2 মাইনাস y1 থেকে গেল, আর এখানে থাকছে হলো y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার, তাহলে y2 প্লাস y1 ইন্টু y2 মাইনাস y1, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, সিম্পলি আমরা কোনাকুনি গুণ করে দিয়ে পারি। ইমপ্লাইজ আসছে আমাদের কি y মাইনাস y1 ইন্টু y2 মাইনাস y1, সরি y2 প্লাস y1, আর এখানটায় আসছে কি আমাদের 4a ইন্টু এক্স মাইনাস x1। তো এবার আমরা দুপাশে গুণ করে দিই, যেগুলো গুণ আকারে রয়েছে সেগুলো গুণ করে দেবো। কত হবে y2 মাইনাস প্লাস y1 মাইনাস y1 y2 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু এখানটা হচ্ছে 4ax মাইনাস 4ax1। এবার দেখো এই 4ax1 এর মান কত, 4ax1 মানে হলো y1 স্কোয়ার, তো এখানটায় আমরা লিখব y2 প্লাস y1 মাইনাস y1 y2 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস y1 স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে দুপাশ থেকে। এবার আমাদের যে অ্যান্সারটা রয়েছে এখানে y স্কোয়ার মাইনাস 4ax আছে, আমাদের 4ax এসছে, আমাদের y স্কোয়ারটা আনতে হবে, কিন্তু এটা সাইনটা এখানে প্লাস রয়েছে, এটা মাইনাস রয়েছে, আমরা বিয়োগ আকারে নিয়ে আসি, দুপাশে y2 প্লাস y1 মাইনাস y1 y2, দুপাশে আমরা y স্কোয়ার দিয়ে বিয়োগ করছি, দুপাশেই বিয়োগ করছি, তাহলে 4ax মাইনাস y স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলেই এটা চলে আসবে। আমরা এই অংশটা দেখি এটাকে আনতে পারি কি না। দেখো এইটা এবং এইটা y2 মাইনাস y স্কোয়ার, এখান থেকে যদি আমরা y কমন নিই থাকবে কি y2 মাইনাস y, ঠিক আছে। এবার এই পরের অংশ দুটো থেকে দেখো মাইনাস y1 যদি কমন নিই তাহলে এই y2টাকে আগে লিখছি, y2 মাইনাস y থাকবে ইকুয়াল টু এখানটায় 4 বা মাইনাস কমন নিয়ে একবারে লিখি, মাইনাস কমন নিলে এটা y স্কোয়ার মাইনাস 4ax আসবে। আর এখানটায় কি হয়ে গেল দেখো এই দুটো একই রয়েছে, তাহলে y2 মাইনাস y আর এখানটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস অফ y2 মাইনাস 4ax। দেখো এই অংশটা আমাদের মিলে গেছে, কিন্তু এই অংশটা উল্টো জায়গায় রয়েছে, সাইনটা চেঞ্জ, অর্থাৎ এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এই মাইনাসের সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দিস ইমপ্লাইজ হয়ে যাচ্ছে এখান থেকে, এটাকে আগে লিখি সাজিয়ে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4ax, এটাই হয়ে গেল সেই জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের আরেকটা অঙ্কে চলে আসছি আমরা, আরেকটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আমরা করবো এবার। দেখো এটা 8 দাগের অঙ্ক, বলছে যদি y স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2 হয়, প্রমাণ করো যে y1 y2 প্লাস 4x1 x2 ইকুয়াল টু 0। তো এটাও আমরা কিভাবে করব, এই যে স্থানাঙ্ক দুটো দেওয়া আছে সেটাকে আমরা ধরি p বিন্দু স্থানাঙ্ক x1, y1 ইকুয়াল টু 81 স্কোয়ার, 281 এবং q বিন্দু স্থানাঙ্ক x2, y2 ইকুয়াল টু at2 স্কোয়ার, 2at2 এবং নাভি স্থানাঙ্ক এর স্থানাঙ্ক a, 0। ঠিক আছে, যেহেতু এই PQ জ্যাটা নাভিগামী তাহলে এই তিনটে সমরেখ, তাহলে এই তিনটে সমরেখ থেকেও আমরা প্রমাণ করতে পারি T1 ইন্টু T2 ইকুয়াল টু -1, কিন্তু আমাদের কিন্তু দেখাতে হবে আগের যে প্রমাণগুলো করেছি সেভাবেই দেখাতে হবে যে এখানে T1 ইন্টু T2 ইকুয়াল টু 0, সরি T1 ইন্টু T2 ইকুয়াল টু -1, অতএব T1 ইন্টু T2 ইকুয়াল টু -1, যেহেতু PQS সমরেখ। এই সমরেখ কেন বললাম, আমরা এর PQ এর সমীকরণ করে সেটা নাভিগামী করলেও কিন্তু আমাদের যে আগেরটা করেছি 5-এর 1-এর অঙ্কটার মতো সেভাবে করলেও আমাদের T1 T2 ইকুয়াল টু -1 বেরোবে। আমরা সমরেখর যে সূত্র আছে যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0 করে সেই সূত্র দিয়ে করলেও কিন্তু সেখানে T1 ইন্টু T2 ইকুয়াল টু -1 আসবে, সেভাবেও তোমরা করে দেখাতে পারো। আমাদের মেন কথা হলো এইটা দেখাতে হবে
যে T1 ইন্টু T2 ইকুয়াল টু -1 হচ্ছে। এবার T1 ইকুয়াল টু T2 ইকুয়াল টু যদি -1 হয় তাহলে x1 মানে কত, x1 ইকুয়াল টু AT1 স্কোয়ার, x2 ইকুয়াল টু AT2 স্কোয়ার এবং y1 ইকুয়াল টু হলো 2AT1, y2 ইকুয়াল টু হলো 2AT2। এবার আমরা এর লেফট হ্যান্ড সাইড নেব। এখন লেফট হ্যান্ড সাইডে হচ্ছে হলো y1 y2 প্লাস 4x1 x2, y1 মানে কত 2AT1 ইন্টু 2AT2 প্লাস 4 ইন্টু x1 মানে হলো AT1 স্কোয়ার, তাহলে AT1 স্কোয়ার ইন্টু AT2 স্কোয়ার, তো ইকুয়াল টু এখানে কত হচ্ছে 4a স্কোয়ার T1 T2 প্লাস এখানটা কত হচ্ছে 4a স্কোয়ার T1 স্কোয়ার T2 স্কোয়ার। তো এর মান তো -1, তাহলে এটা হয়ে গেল -4a স্কোয়ার, কিন্তু এর মান তো প্লাস, কারণ -1 তার স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে পজিটিভ, তাহলে 4a স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, প্রুফ। ঠিক আছে, তো সিম্পলি এই অঙ্কটা একদম সহজভাবেই হয়ে যাবে, কিন্তু আমাদের কিন্তু এই T1 ইন্টু T2 ইকুয়াল টু -1 সেটা দেখাতে হবে। আমরা যেভাবেই দেখাই, সমরেখভাবে দেখাই অথবা এর সমীকরণ বের করে সেটাকে নাভিগামী করি, যে কোনোভাবে হোক আমাদের কিন্তু দেখাতে হবে। আরও নেক্সট অঙ্কে চলে আসছি, আরও ইন্টারেস্টিং অঙ্ক। এরপর আসছি 13 দাগের অঙ্কটায়। বলছে দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের PQ একটি দ্বিগুণ কোটি, দেখাও যে PQ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তার সঞ্চারপথ। তো আমাদের এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, দ্বিগুণ কোটি এবং সমত্রিখণ্ডিত হওয়া, এই দুটো আমাদের ইম্পর্টেন্ট কথা এখানে। দ্বিগুণ কোটি কাকে বলে? দেখো কোনো অধিবৃত্ত মনে করো এরকম রয়েছে, ঠিক আছে, দ্বিগুণ কোটি মানে হলো সেই সব যা এর অক্ষের ওপরে লম্ব। কেন দ্বিগুণ কোটি বলা হয়? কারণ এই অক্ষের দুপাশে সমানভাবে থাকে, তাই কোটি অংশটা অর্থাৎ ওয়াই পার্টটুকু এটার দ্বিগুণ হয়ে যায়, তার জন্য একে দ্বিগুণ কোটি বলা হয়। তো সিম্পলি এই দ্বিগুণ কোটির একটা প্রান্তের স্থানাঙ্ক যদি আমরা ধরি AT স্কোয়ার, 2AT, যেহেতু একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের, তাহলে AT স্কোয়ার, 2AT যদি হয়, তাহলে ঠিক অপর প্রান্ত এর স্থানাঙ্ক কত হবে? AT স্কোয়ার, -2AT, কারণ x এর পার্টটা একই থাকছে, কিন্তু যেহেতু নিচে আসছে তার জন্য y এর পার্টটা শুধু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে মনে করি P বিন্দুর স্থানাঙ্ক AT স্কোয়ার, 2AT, তাহলে Q বিন্দুর স্থানাঙ্ক কত হবে? Q বিন্দুর স্থানাঙ্ক কত হবে? AT স্কোয়ার, -2AT। ঠিক আছে, এইটুকু বলে দেওয়ার পরে তো নিশ্চয়ই তোমরা পারবে, কারণ এবার হলো এই বিন্দু দুটোকে সমত্রিখণ্ডিত করে কোথায়, সেই বিন্দু সঞ্চারপথ বের করতে হবে। মনে করি ধরো এটা PQ সরলরেখা, তার এই বিন্দুতে সমত্রিখণ্ডিত, মানে এই একটা পার্ট এবং এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, মনে করো এখানটাই একটা কোথাও সমত্রিখণ্ডিত, মানে 3 খণ্ড হবে, এটা একটা, এটা হলো 2 পার্ট, তাহলে 1:2 অনুপাতে ভাগ হবে। তাহলে এটাকে যদি আমরা AT স্কোয়ার, 2AT আর AT স্কোয়ার, -2AT করে নিই, তাহলে এটা 1:2 অনুপাতে ভাগ হবে। তাহলে কিভাবে করব আমরা সেই ভাগটা? যদি আমরা সেই এই বিন্দুটা H-কে ধরে নিই, তাহলে H সমান সমান, আমি একটু শর্টে করে দিচ্ছি, তাহলে 2 এর সঙ্গে গুণ হবে, 1 এর সঙ্গে গুণ হবে, তাই তো? তাহলে 2AT স্কোয়ার প্লাস AT স্কোয়ার বাই 2 + 1, 1 + 2 3। তাহলে এখান থেকে H সমান সমান কত হচ্ছে? এখানে 3, নিচে 3 কেটে যাবে, H সমান সমান AT স্কোয়ার। K সমান সমান কত হবে? K সমান সমান এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 4AT মাইনাস হয়ে যাবে -2AT/3, তাহলে ওপরে হচ্ছে 2/3AT। তো এখান থেকে T এর ভ্যালু বের করে কত হবে? 3K/2A। এখানে যদি T এর জায়গায় বসিয়ে দিই তাহলে H-কে দিয়ে সম্পর্ক বেরিয়ে যাবে এবং তার সঞ্চারপথ বেরিয়ে যাবে, দেখবে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক চলে আসছে, একটু তাড়াতাড়ি করছি কারণ আরও 2-3টে অঙ্ক। এবার আমরা 14 দাগের অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট এবং বেশ কয়েকটা অঙ্কের সাহায্য নিয়ে অঙ্কটাকে করতে হবে। দেখো বলেছে দেখাও যে কোনো অধিবৃত্তের নাভিগামী জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অধিবৃত্তের নিয়ামককে স্পর্শ করবে। কি বলেছে সেটা যদি আমরা একটুখানি দেখি। মনে করো এটা নিয়ামক এবং এটা হলো
এটা হলো সেই অধিবৃত্তটা। এর নাভিগামী একটা জ্যা এরকম রয়েছে। বলছে একে যদি আমরা ব্যাস করে একটা বৃত্ত আঁকি, অর্থাৎ সেন্টারটা যদি এখানে কোথাও হয় মাঝখানে, তাহলে এর বৃত্তটা যদি এরকম হয় সেটা এই নিয়ামককে স্পর্শ করবে। তো সেটা আমরা কি করে বের করতে পারি? স্পর্শ বের করার যে পদ্ধতিটা সেটা হলো আমরা স্পর্শক অবিলম্ব যখন আমরা 12-এ করব তখন আমরা ডেরিভেটিভ করে স্পর্শক অবিলম্ব বের করতে পারবো। কিন্তু এক্ষেত্রে স্পর্শক বের করার আরও একটা নিয়ম আছে। মনে করো একটা বৃত্ত এই রয়েছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যা হবে যদি কেন্দ্র থেকে এর সরলরেখার দূরত্ব সেম হয়, এই বৃত্তের ব্যাসার্ধ ধরো 5 একক, তাহলে যদি স্পর্শ করে তাহলে এই সরলরেখা থেকে এই কেন্দ্রের দূরত্ব 5 একক হতে হবে। আমরা সেই ফর্মুলা এখানে কাজ করার চেষ্টা করব। আমরা করব কি, আগে এই যে জ্যা রয়েছে সেই জ্যায়ের দৈর্ঘ্য আমরা বের করেছি। আমরা দেখো প্রথম দিকে যে দ্বিতীয় নম্বর অঙ্কটা করেছি অর্থাৎ 5 দাগের 2-এর অঙ্কটা, সেখানে জ্যায়ের দৈর্ঘ্য বের করেছি, তাকে হাফ করলে আমরা সেই ব্যাসার্ধটা পেয়ে যাব। ঠিক আছে, এবং সেই ব্যাসার্ধ যদি পেয়ে যাই এবং এই প্রান্তবিন্দু দুটো জানা থাকলে এই সেন্টারটা পেয়ে যাব। এই সেন্টার থেকে এই নিয়ামকের দূরত্বটা যদি এই ব্যাসার্ধের সঙ্গে সমান হয় তাহলেই বলতে পারবো যে এই বৃত্তটা এই নিয়ামককে স্পর্শ করছে। সেটাও কিভাবে করব সেটা আমরা দেখব। আমরা আগে ধরে নিই যে প্রান্তবিন্দু দুটি, মনে করি নাভিগামী জ্যা এর প্রান্তবিন্দু একটা হলো AT² 2AT, তাহলে অপরটি কত হবে? অপরটি A/T² -2A/T হবে। ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী দৈর্ঘ্যটা কত? আমরা 5 দাগের 2-এর অঙ্কটায় করেছি, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব, এদের দূরত্ব কত হয়েছিল? A/T + 1/T তার হোল স্কোয়ার, এরকম এসেছিল না? এর দূরত্ব এই বিন্দু দুটোর দূরত্ব, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল এত একক। অতএব যে বৃত্ত অঙ্কন হবে তার ব্যাস সমান সমান এটা A/T + 1/T তার হোল স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এখানে A/2 T + 1/T তার হোল স্কোয়ার, এত একক। এবার আমাদের বের করতে হবে কি, যে এই কেন্দ্র থেকে এর দূরত্ব কতখানি, সেটা কি করে বের করব? দেখো এর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারি। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নিশ্চয়ই এই দুটোর মাঝখানের বিন্দুটা হবে। এই প্রান্ত বিন্দু দুটির ঠিক মাঝখানের বিন্দুটা, যেহেতু এটা ব্যাস, তাহলে মাঝখানের বিন্দু স্থানাঙ্ক কত হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ A কমন যাবে, তাহলে A/2 যদি লিখি এখানে থাকবে T² + 1/T²। এটা হলো এক্স পার্টটুকু। পরের পার্টটুকু এখানে 2A কমন যাবে, 2 দিয়ে ভাগ করলে শুধু A থেকে যাবে, এখানে থাকবে T - 1/T। এটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক যদি এটা হয়, আর একটুখানি ছবিটা যদি একটু ভালো করে আঁকি তাহলে আমাদের বোঝাতে একটুখানি সুবিধা হবে। মনে করো এটা হলো সেই সেন্টারটা, এই যেটা বেরিয়েছে, তাহলে এই সেন্টারের এক্সের কোঅর্ডিনেট কোনটা? এখান থেকে লম্ব টানলে এই নিয়ামক থেকে এর দূরত্ব কতখানি হবে? এইটুকুর দৈর্ঘ্য। এটা যদি ধরো আলফা কমা বিটা হয় তাহলে এটা 0 0 ধরে নিচ্ছি আমরা, স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন। তাহলে 0 0 যদি হয় তাহলে সেন্টার থেকে এর দূরত্ব প্লাস A একক, এটুকু A, তো নিয়ামকের দূরত্ব A একক হয়, অর্থাৎ নাভি স্থানাঙ্ক আমরা যদি ধরে নিই তাহলে সেন্টার থেকে এর দূরত্ব কতখানি হবে? এই এক্স অক্ষের আলফা প্লাস A, তাই তো? এইটুকু যদি আলফা হয় তাহলে এইটুকু হবে A, তাহলে আলফা প্লাস A। অতএব বৃত্তের কেন্দ্র থেকে
নিয়ামকের দূরত্ব কত হবে, এইটুকু এক্স কোঅর্ডিনেট, তার সঙ্গে আরও এ একক যোগ হবে, তাহলে a/2 টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার প্লাস এ। তাহলে সিম্পলি এটা যদি a/2 আমরা কমন নিই, থাকবে কি এখানে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার, এখানটা আমরা a/2 কমন নিয়েছি, তাহলে একটা 2 চলে আসবে, এটাই দেখো a/2 ইন্টু এটা টি প্লাস 1/t তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে দূরত্বটা এত একক আর এই ব্যাসার্ধের দৈর্ঘ্য এই দুটো সমান চলে এসছে, অতএব এই যে বৃত্তটা অঙ্কন হবে সেটা নিয়ামককে স্পর্শ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিংভাবে কিন্তু অঙ্কটাকে আমরা করলাম। ঠিক আছে, এই অঙ্কটাও খুব সহজ, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে। ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, প্রমাণ করো যে অধিবৃত্তের নাভিগামী জ্যায়ের খণ্ডাংশের অনন্যক দুটির সমষ্টি ধ্রুবক। অর্থাৎ কি বলেছে, বলছে একটা অধিবৃত্তের যে নাভিগামী জ্যা হয়, এইটা নাভি যদি এস হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এই নাভি এই পি কিউ রেখাংশকে বা পি কিউ জ্যাকে যে দুটো অংশে বিভক্ত করছে তাদের অনন্যকের সমষ্টির ধ্রুবক। আমরা যদি এই খণ্ডাংশটাকে এল ধরি, এই খণ্ডাংশটাকে এল ড্যাশ ধরি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1/l প্লাস 1/l ড্যাশ ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমরা আগে ধরি পি বিন্দু স্থানাঙ্ক at1 স্কোয়ার, 2at1, এবং কিউ বিন্দু স্থানাঙ্ক at2 স্কোয়ার, 2at2, এবং এস বিন্দু স্থানাঙ্ক হলো a,0। এবার এই পি কিউ এস যেহেতু সমরেখ, পি কিউ এস সমরেখ, এই প্রমাণ এইটুকুর অংশটা আমি করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা অঙ্কেই করতে হবে। আমি বারবার বলে দিচ্ছি যে এটা করতে হবে, এটা আমি করে দিচ্ছি অঙ্কটার মধ্যে। আমরা প্রমাণ করবো এই t1 ইন্টু t2 ইকুয়াল টু -1। তাহলে সমরেখ হতে গেলে শর্ত কি, হাফ ইন্টু ওই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য আর কি, x1 ইন্টু at1 স্কোয়ার ইন্টু y2 মাইনাস y3, তাহলে 2at2 মাইনাস y3 0, প্লাস x2 মানে at2 স্কোয়ার, y3 মাইনাস y3 মানে হলো 0 মাইনাস 2at1, প্লাস পরেরটা a ইন্টু, তাহলে এটার সঙ্গে হবে 2at1 মাইনাস 2at2, এটা ইকুয়াল টু 0 হতে হয়, তাই তো? তো এখান থেকে দেখো সবগুলোর মধ্যে a রয়েছে, a কমন নিয়ে কেটে দিয়ে একবারে থাকছে কি, এখানটা থাকছে 2, আচ্ছা গুণ করে দেখি কি আসছে, সবকটার মধ্যে a স্কোয়ার আসবে, a স্কোয়ার কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে এস এখানে আছে t1 স্কোয়ার 2t1 স্কোয়ার t2 মাইনাস 0 থেকে যাচ্ছে, এইটা কি হচ্ছে মাইনাস 2t1 t2 স্কোয়ার, আর এখানটায় কি থাকছে প্লাস a কমন নিয়ে 2t1 মাইনাস 2t2 ইকুয়াল টু 0। তো এরপর কী হবে দেখো, এখান থেকে সবগুলো থেকে 2 কমন নিয়ে অমিট করে দিচ্ছি, এইখান থেকে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, t1 t2 কমন যাচ্ছে, থাকছে এখানে t1 মাইনাস t2, পরেরটা থেকে প্লাস 1 কমন নিলে t1 মাইনাস t2 ইকুয়াল টু 0। দুটো থেকে যদি আমরা t1 মাইনাস t2 কমন নিই, এখানে থাকছে t1 t2 প্লাস 1 ইকুয়াল টু 0। যেহেতু এই দুটো নট ইকুয়াল, t1 আর t2 নট ইকুয়াল, তাহলে এটা হয়ে যাচ্ছে দেয়ারফর t1 t2 প্লাস 1 ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ t1 t2 ইকুয়াল টু -1। এটা আমাদের প্রমাণ করে দিতে হবে প্রত্যেকটা অঙ্ক যেখানে যেখানে কাজে লাগবে। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা বের করব কি, এই বিন্দু দুটো স্থানাঙ্ক পেয়ে গেছি এবং এল এবং এল ড্যাশের ভ্যালু আমরা বের করার চেষ্টা করি। তাহলে এখানেই করি, মনে করো পি এস বের করছি, পি এস সমান সমান এল, বা এল সমান সমান পি এস সমান সমান এল সমান সমান কী হবে, রুট ওভার পি এস স্থানাঙ্ক হলো at1 স্কোয়ার 2at1 আর a,0, তাহলে এটা হচ্ছে at1 স্কোয়ার মাইনাস a তার হোল স্কোয়ার,
আর এটা শুধু থেকে যাচ্ছে যেহেতু 0 প্লাস 281 তার স্কোয়ার। তো এটাকে আমরা সিম্পলিফাই করলে এখানটা এ স্কোয়ার বাইরে আসছে, এখানে হোল স্কোয়ার রয়েছে যেহেতু, তাহলে t1 স্কোয়ার হচ্ছে কত হবে, এটা t1 স্কোয়ার t1 টু দি পাওয়ার 4 মাইনাস 2t1 স্কোয়ার প্লাস 1, এখান থেকেও একটা চলে আসছে প্লাস 4 স্কোয়ার t1 স্কোয়ার। তাহলে হচ্ছে গিয়ে এ স্কোয়ার কমন নিয়ে এ বাইরে চলে আসলো, তাহলে এটা t1 টু দি পাওয়ার 4 প্লাস 2t1 স্কোয়ার প্লাস 1, অর্থাৎ হচ্ছে এ ইন্টু রুট ওভারের মধ্যে টি স্কোয়ার t1 স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে পি এস এর ভ্যালু। একই রকমভাবে যদি আমরা পি কিউ অর্থাৎ এল ড্যাশ এস কিউ বা কিউ এস বের করি, ইকুয়াল টু এল ড্যাশ ইকুয়াল টু এখানেও বেরোবে রুট এ ইন্টু t2 স্কোয়ার প্লাস 1, এটা বেরোবে। ঠিক আছে, এইটুকু আমাদের বেরোলো এল এবং এল ড্যাশ। আমাদের বের করতে হবে কি এদের অনন্যকের সমষ্টির ধ্রুবক, এটা দেখাতে। তো অনন্যক কী আছে, 1/l প্লাস 1/l ড্যাশ ইকুয়াল টু কী হবে, 1/l মানে এইটা 1/a রুট ওভার t1 স্কোয়ার প্লাস 1 প্লাস এটা হলো 1/a রুট ওভার t2 স্কোয়ার প্লাস 1। তো লসাগু করে দিলে কি থাকছে, a ইন্টু রুটের মধ্যে, সরি এখানে আর রুটগুলো থাকবে না, এটা হোল স্কোয়ার আকারে চলে আসবে। তো ইকুয়াল টু হবে a ইন্টু t1 স্কোয়ার প্লাস 1, এখানেও এই রুটটা থাকবে না। ঠিক আছে, তাহলে এই রুটগুলো হচ্ছে না। ঠিক আছে, এবার তাহলে যদি আমরা লসাগু করে মানে যোগ করি সিম্পলি, তাহলে কি হবে, এখানটায় t1 স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা t2 স্কোয়ার প্লাস 1, ওপরে হয়ে যাচ্ছে কত, t2 স্কোয়ার প্লাস 1 প্লাস t1 স্কোয়ার প্লাস 1। তো নিচেরটা আমরা গুণ করে দিই, ওপরে হচ্ছে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস 2, আর নিচে যদি গুণ করি দেখো কি আসছে, এটা গুণ করে দিলে t1 স্কোয়ার t2 স্কোয়ার প্লাস t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস 1। কিন্তু এর ভ্যালু কত, t1 ইন্টু t2 ইকুয়াল টু -1, তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে শুধু 1, তাহলে এই 1-এর সঙ্গে এটা 1 যোগ হয়ে 2 হয়ে যাবে। তাহলে ওপরে থাকছে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস 2, নিচে a ইন্টু t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো ওপরে নিচে কেটে গিয়ে থাকছে 1/a যা ধ্রুবক। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট আরও একটা অঙ্ক করব, আজকের একদম লাস্ট অঙ্ক এটা। দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটার হেল্প নিয়ে বা এই রকমভাবে আরও 2-4টা অঙ্ক আছে, সেগুলোও তোমরা পারবে। প্রমাণ করো যে এত অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী জ্যা যা অক্ষের সাথে থিটা কোণে নত। শীর্ষবিন্দুগামী জ্যা যা অক্ষের সাথে থিটা কোণে নত, তাহলে সেই জ্যাটা কীরকম দেখতে হবে, এইখান থেকে এরকম কোথাও হবে, এইটা বলেছে থিটা, বলেছে তার দৈর্ঘ্য হয়ে যাবে এটা। তো এই শীর্ষবিন্দু যেটা y স্কোয়ার ইকুয়াল টু 4x, তার শীর্ষবিন্দু কত হবে, এটা 0 0, আমরা একটা বিন্দু পেয়ে গেলাম। আরেকটা কি ধরবো, at স্কোয়ার 2at। ঠিক আছে, তাহলে জ্যা এর একটি প্রান্ত 0 0, অপর প্রান্ত ধরে নিচ্ছি, অপর প্রান্ত at স্কোয়ার 2at। ঠিক আছে, তাহলে এই জ্যা যেহেতু এখানে থিটা কোণে নত, তাহলে এর প্রবণতা পেতে পারি আমরা, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি পি বিন্দু হয়, তাহলে এপি এর প্রবণতা, এপি এর প্রবণতা ইকুয়াল টু কী হবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে এখানে 2at/0, তাহলে 2at-0 বাই at স্কোয়ার মাইনাস 0। তাহলে কাটাকাটি করলে দেখো কি থাকছে, এ এ কেটে যাচ্ছে 2/t, এটা ইকুয়াল টু তার মানে tan থিটা, তাই তো। তাহলে t সমান সমান কী হচ্ছে, t সমান সমান হচ্ছে 2 cot থিটা, এটা আমাদের কাজে লাগবে। এবার কি বলেছে, যে তার দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত, অতএব এপি এর দৈর্ঘ্য কত হবে, রুট ওভার at স্কোয়ার মাইনাস 0, মানে অ্যাকচুয়ালি 0 0 থেকে এর দূরত্ব হলো at স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2at তার স্কোয়ার।
তো এখানটা সিম্পলিফাই করব আমরা। এখানে আসছে দেখো এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস এটা 4 এ স্কোয়ার টি স্কোয়ার, কমন যাবে কি এ স্কোয়ার টি স্কোয়ার কমন গেল, থাকছে হলো টি স্কোয়ার প্লাস 4 এর রুটের মধ্যে। তাহলে রুটের বাইরে যদি আসে এ টি বাইরে আসলো আর রুটের মধ্যে থাকছে টি স্কোয়ার প্লাস 4। তাহলে এবার এগুলোর ভ্যালু আমরা যা যা জানি বসিয়ে দিই। এ টি এর মান কত 2 কট থিটা, তাহলে এখানে টি এর জায়গায় বসিয়ে দিলে 4 কট স্কোয়ার থিটা প্লাস 4, এখান থেকে একটা 4 কমন আসলে 2 হয়ে যাবে, তাহলে 4 এ কট থিটা আর ভেতরে থাকছে কট স্কোয়ার থিটা প্লাস 1, কট স্কোয়ার থিটা প্লাস 1 মানে হলো কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা বসিয়ে দিলে রুট উঠে গিয়ে কোসেক থিটা হয়ে যাবে, তাহলে 4 এ কোসেক থিটা ইন্টু কট থিটা হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, তো আজকের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, প্রত্যেকটাই পরীক্ষার আসার মতো, এবং আজকের অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, এবং আমার ফেসবুকের যে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা আমাকে মেসেঞ্জারের মাধ্যমেও কোনো রকম ডাউট যদি থাকে তাহলে ক্লিয়ার করে নিতে পারো। আজকের মতো এখানেই থাকছে, বেশি বেশি করে অঙ্ক করবে, খুব ভালো থাকবে, থ্যাংক ইউ।